আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে আজকের নিবেদন শ্রীকৃষ্ণ সম্পর্কে রামকৃষ্ণের কিছু মূল্যবান উক্তি। ভাষ্যপাঠী সুরজিৎ দাস, সঙ্গীতে সঞ্জীবন রায়, পরিচালনা, পরিবেশনা ও সম্পাদনায় সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুব ভর, কৃতজ্ঞতা স্বীকার গুগল তথ্য ভান্ডার। মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। ওং শ্রী গুরুবে নমঃ। ওং শ্রী গুরুবে নমঃ। ওং শ্রী গুরুবে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুর প্রতি জন্মাষ্টমীতে উপবাস করতেন এবং শ্রীকৃষ্ণের সাধনায় লিপ্ত হতেন। তিনি শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন এবং প্রায়ই তার লীলা ও গুণাবলী নিয়ে আলোচনা করতেন। তিনি কৃষ্ণকে ঈশ্বরের অবতার হিসাবে দেখতেন। তার ভক্তি ও প্রেমময় রূপের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। রামকৃষ্ণ তার ভক্তদের কৃষ্ণকে আদর্শ হিসাবে গ্রহণ করতে এবং তার পথ অনুসরণ করতে উৎসাহিত করতেন। রামকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, যেমন গোপীভাবে তার প্রেম, বাঁশির সুরের মাধ্যমে আকর্ষণ এবং ভক্তদের প্রতি তার অসীম করুণা, এগুলোর কথা প্রায়ই বলতেন। তিনি বিশ্বাস করতেন শ্রীকৃষ্ণ ছিলেন ভক্তি ও প্রেমের মূর্ত প্রতীক এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। রামকৃষ্ণ তার ভক্তদের কাছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের কথা বলতেন, যেমন বালগোপাল, রাধাকৃষ্ণ এবং কংসবৎকারী কৃষ্ণ। তিনি এও বলতেন যে শ্রীকৃষ্ণ ছিলেন একজন আদর্শ প্রেমিক, বন্ধু এবং পথপ্রদর্শক। ঠাকুরের শিক্ষা ও দর্শনে শ্রীকৃষ্ণের প্রভাব ছিল গভীর। তিনি শ্রীকৃষ্ণকে ঈশ্বরের ঐশ্বরিক প্রকাশ হিসেবে দেখতেন এবং তার জীবন ও বাড়ি থেকে তিনি আধ্যাত্মিক পথ খুঁজে বের করবার জন্য অনুপ্রাণিত হতেন। রামকৃষ্ণ তার ভক্তদের কৃষ্ণ ভক্তির গুরুত্ব সম্পর্কে বলতেন। কৃষ্ণ প্রেম যার হয় তার আর কিছু লাগে না। তিনি আরো বলতেন, কৃষ্ণ নামে মুক্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম জপ করলে মুক্তি লাভ করা যায়। ঠাকুর শ্রীকৃষ্ণকে শুধু একজন দেবতা হিসেবেই দেখেননি, বরং তাকে একজন পথপ্রদর্শক, বন্ধু এবং প্রেমময় সত্তা হিসেবেও উপলব্ধি করেছেন। তার শিক্ষা ও দর্শনে শ্রীকৃষ্ণের প্রভাব আজও মানুষকে পথ দেখাচ্ছে। ঠাকুর তার ভক্তকুলের কাছে শ্রীকৃষ্ণ সম্পর্কে
বিভিন্ন তথ্য আলোচনা করতে গিয়ে তিনি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। তিনি মহাভারত থেকে যুধিষ্ঠিরকে তুলে ধরেন। যুধিষ্ঠির সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন, একবার যুধিষ্ঠির স্থির করেছিলেন যে সমস্ত পাপ কৃষ্ণকে সমর্পণ করবেন, এইভাবে তিনি পাপ মুক্ত হবেন। মধ্যম পাণ্ডব ভীম তখন যুধিষ্ঠিরকে বাধা দিলেন এবং সাবধান করে বললেন, অমন কাজটি করতে যেও না। ভীমের কথা শুনে যুধিষ্ঠির বললেন, কেন? ভীম বললেন, কৃষ্ণকে যা অর্পণ করা হবে তাই সহস্র গুণ হয়ে ফিরবে, তাকে এক গুণ যা দেওয়া যায় তা হাজারো গুণ হয়ে ফিরে আসে, তাই পাপ সমর্পণ করলে পাপও সহস্র গুণ হয়ে যাবে। ঠাকুর বলেন, তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণকে ফল সমর্পণ। ঠাকুর মহাভারত থেকে কুরুক্ষেত্র যুদ্ধের সময়কার একটা গল্প তুলে ধরেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতিবধ আমি করতে পারবো না। শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু অর্জুন, তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবই করাবে। এরপরেও যুদ্ধ করতে আপত্তি করেন অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়ে দিলেন যে তুমি যাদের হত্যা করবে বলে আপত্তি করছো তারা কিন্তু কেউই জীবিত নয়, এই সব লোক আগে থেকে মরে রয়েছে। এই সূত্র ধরে ঠাকুর একটি গল্প বলেন। একবার দক্ষিণেশ্বরে শিখরা ঠাকুরের কাছে এসেছিলেন। তাদের মতে অশ্বত্থ গাছের যে পাতা নড়ে সে ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার নেই। শ্রীকৃষ্ণের রহস্য সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলেছেন, ঈশ্বরের কাজ আমার ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো। এই সূত্রে তিনি একাধিক আখ্যানের উল্লেখ করেছেন। বিশ্বদেব সরসজ্জায় শায়িত, দেহত্যাগের সময় উপস্থিত। এই সময় পাণ্ডব ভ্রাতারা শ্রীকৃষ্ণের সাথে সেখানে আসে। হঠাৎ তারা দেখলেন ভীষ্মের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণকে বললেন, কি আশ্চর্য, স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, যিনি কিনা অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় সংসারের মায়ায় কাঁদছেন। শ্রীকৃষ্ণ তখন ভীষ্মদেবকে অর্জুনের কথা বললেন। ভীষ্মদেব বললেন, কৃষ্ণ, তুমি অবশ্যই জানো আমি সে কারণে কাঁদছি না, চিন্তা করছি পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজে তাদের সারথি, তাদেরও দুঃখ ও বিপদের শেষ নেই। তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। এরপর ঠাকুর শ্রীকৃষ্ণের ভগবান তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু এই তত্ত্ব মানতে সমস্যা হয়েছিল তার জননী যশোদার। মা যশোদার প্রসঙ্গ ঠাকুর নানা সূত্রে বারংবার টেনে এনেছেন। ঠাকুর বলেন, যশোদা মা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ হবে। কৃষ্ণকে ভগবান বলে
যশোদার বোধ ছিল না। উদ্ধব যশোদাকে বলেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি সামান্য নন, তার কি হবে? যশোদা বলেন, ওরে, তোদের সাক্ষাৎ ভগবান বা চিন্তামণি নয়, আমি আমার গোপালের কথা বলছি, ও কেমন আছে? শ্রীকৃষ্ণ একবার যশোদা জননীকে বলেন, আমি তোমাকে নিত্যধাম দর্শন করাবো, এসো, যমুনায় স্নান করতে এসো। তারা যেই যমুনার জলে ডুব দিয়েছেন, একেবারে গোলক দর্শন, অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা মা কিন্তু এতে সন্তুষ্ট হননি। কৃষ্ণকে বলেন, কৃষ্ণ রে, আমি গোলক দর্শন বা জ্যোতি দর্শন ওসব চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখতে চাই, তোকে কোলে করে খাওয়াবো। এই প্রসঙ্গে ঠাকুর বলেন, অবতারকে সকলে চিনতে পারে না, আবার দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদের মতোই। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। নমস্কার। এতক্ষণ শুনলেন শ্রীকৃষ্ণ সম্পর্কে ঠাকুরের মূল্যবান উক্তি। আমি সাধে কি শ্রীরাম কৃষ্ণ ভজি, সাধে কে রাম কৃষ্ণ পুজি। আমি সাধে কি শ্রীরাম কৃষ্ণ ভজি, সাধে কে রাম কৃষ্ণ পুজি। ওরে সে যে আমার অকুল পাথার, সে যে আমার অকুল পাথার, ভব নদীর করুণ মাঝি, সাধে কে রাম কৃষ্ণ পুজি। আমি সাধে কি শ্রীরাম কৃষ্ণ ভজি, সাধে কে রাম কৃষ্ণ পুজি। সে যে আমার পরম সখা, নিজে খোঁজেই দিলেন দেখা। সে যে আমার পরম সখা, নিজে খোঁজেই দিলেন দেখা। কোন কাজেই হন না বাঁকা, যা বলি হন তাতেই রাজি। কোন কাজেই হন না বাঁকা, যা বলি তাই তাতেই রাজি। সাধে কে রাম কৃষ্ণ পুজি। আমি সাধে কি শ্রীরাম কৃষ্ণ ভজি, সাধে কে রাম কৃষ্ণ পুজি।